এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকে হচ্ছে ফ্রাইডে, এখন বাজে 4:15 মতো। আর আজকে তাড়াতাড়ি চলে এসেছি, তাই জন্য আমি ভ্লগ করছি, একাই আছি। প্রীতমের আসতে এখনও 1.5-2 ঘন্টা মতো দেরি হবে। স্যাটারডে সানডে ছুটি, তো ওর ফ্রাইডেতে কাজের চাপ একটু বেশি থাকে। ওর আমার মতো না, বাট ওর মানে উইকডেজেও থাকে কাজের চাপ, বাট ফ্রাইডেগুলোতে আমি দেখেছি প্রীতম একটু বেশি বলে যে আজকে একটু দেরি হবে, আজকে একটু দেরি হবে। যাই হোক, তো আজকে ভাবলাম একটা ব্লগ করি, চলে এসেছি। আর এখন বসে আছি, কিছু সেভাবে করার নেই। একটু পরে চা করব, চা খাবো। আমি এমনি ফ্রেশ হয়েই বসেছি, ফেস ওয়াশ টেস ওয়াশ সব করলাম, ক্লিন হয়েই বসেছি। আজকের ব্লগটা এই সন্ধ্যে থেকে রাতটুকুই হবে, মানে এই বিকেল থেকে রাতটুকুই হবে। তো চলো কি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি। ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা কাপড় দিয়ে দিয়েছি অলরেডি, এগুলো আমি এখন কাচতে দেবো। হচ্ছে বাইরের অবস্থা, আজকে খুব বেশি রোদ এখন নেই। অন্যদিন চড়া রোদ থাকে 4:30-5টাতেও, বাট আজকে অতটা রোদ নেই। তো এই যে একটু পরেই সবাই নিচে খেলতে আসবে, হাঁটতে শুরু করবে। এখনও অবধি সবাই অফিসে বা বাচ্চারা ঘুমোচ্ছে স্কুল থেকে এসে। আকাশটা খুব সুন্দর লাগছে। ততক্ষণ আমার কাপড় জামা কাচা হচ্ছে, ততক্ষণ আমি ভাবছি যে এই ঘরে প্রচুর জামা কাপড় আছে যেগুলো আমি মানে কি বলবো, গোছানোই আমার হয় না। প্রত্যেক দিন ভাবি আজকে করব কালকে করব, হয় না। সেগুলো আমি আবার একটানা একসাথে সব কাজ করে ফেলতে পারি না, আমি খুব ছোট ছোট করে টাইম স্প্যানে করি। তো এখন ভাবছি যে একটু সেগুলোকে আগে গোছাই, তারপরে চা করব, চা খাবো, প্রীতম চলে আসবে। এই সময়টা মানে সেটা অফিসে থাকি আর বাড়িতে থাকি বা যেখানেই থাকি না কেন, এই সময়টায় এত ঘুম পায়। অফিসে তো এক আধ দিন এমনও হয়েছে, লাঞ্চের একটা আমাদের টাইম থাকে, 1 ঘন্টার মধ্যে লাঞ্চ করতে হয়। লাঞ্চ করে এসেছি, তখনও হয়তো হাফ অ্যান আওয়ার লাঞ্চ টাইম বাকি আছে। আমি হেড ডাউন করে ঘুমিয়ে পড়েছি লিটারেলি, আমি ঘুমিয়ে পড়েছি। আমাদের যে ম্যাম আছে, ম্যাম মানে অন্য একটা ডিপার্টমেন্টের, বাট সব তো একসাথেই থাকে। তো ম্যাম এসে বলছে, তৃষা ক্যা হুয়া, তবিয়ত খারাপ है? বললাম নেই ম্যাম, मैं सो गई थी। তো মানে খুব রেয়ার, হয় না এরকম, বাট ওই লাঞ্চটা যদি আমি আগে করে চলে আসি আমার ডেস্কে, তাহলে আমি ঘুমিয়ে যাই। মানে এত মারাত্মক ঘুম পাই আমার, মানে পুরো ঢুলি আমি কাজ করতে করতে। তো একবার আমার ওয়ার্ড্রপ দেখিয়েছিলাম, আমার ওয়ার্ড্রপ ট্যুর দিয়েছিলাম। এই যে পয়লা বৈশাখে কিনেছি, তো সেরকমই আছে জিনিসপত্র। এবার আমি একটু কিছু গোছাবো, গুছিয়ে আবার ঠিকঠাক রাখবো। বেশ কিছু জামা কাপড় গুছিয়ে নিয়েছি। দরজাটা খুললেই হিউমিড একটা ওয়েদার, আবার কাপড় কাচা হয়ে গেছে। এই যে সব কিছু কেচে রেডি, এবার এগুলোকে আমি মেলে দিই। নিশ্চিন্ত কেচে যদি আমি মানে এমন হয়েছে 2 দিন আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় ভরেছি, জামা কাপড় ওই কুইক ওয়াশে হয়তো দিয়েছি নর্মালি, মানে যেমন ওয়াশ করতে দিই 23-24 মিনিট লাগে এই ওয়াশিং মেশিনটায় কাচতে। কাচার পরে আমি ভুলে গিয়েছি যে আমি কাচতে দিয়েছি, কারণ আমার কাচা মানে ন্যাচারালি সন্ধ্যের বেলায় এসে তারপরে কাচা ভরে নিয়ে আর না সকালে থাকে, কারণ এটা ছাদের তলাতেই থাকে। শুনেছি যে খোলা ছাদের নিচে জামা কাপড় রাতভর রাখতে হয় না, উপরে যেহেতু ছাদ আছে তো আমি রাত্রে রাখি, পরের দিন সকালবেলায় পুরো কড়া রোদটা পেয়ে যাই, দিয়ে আমি আবার সন্ধ্যেবেলাতে তুলে নিই। মানে 2-3 দিন হয়েছে এরকম যে আমি কেচেছি এবং কেচে আমি ভুলে গেছি লিটারেলি। সারা রাত ওয়াশিং মেশিনের ভেতরেই জামা কাপড়গুলো থেকেছে, কেমন একটা গন্ধ বেরোয়, কাঁচা ভেজা জিনিস যদি বদ্ধ, কারণ ওয়াশিং মেশিনটা বন্ধ ভেতরে থাকে। পরের দিন মানে সেটার মানে গন্ধটা এতটা বাজে যে সেটা তো মানে আর শোকাতে দেওয়া যাবে না, আর শোকানোর পরও গন্ধটা ওরম থেকে যায়। তো আবার আমাকে ওয়াশিং মেশিন চালাতে হয়েছে, আবার আমি কেচেছি, আবার আমি মেলেছি। তো সেই কারণে মেলে দিলে আমি একদিক দিয়ে নিশ্চিন্ত যে প্রীতমের কিছু জামা কাপড় আমি ফোল্ড করে রেখেছি, এত কিছু আছে যেগুলো ফোল্ড করা হয়নি। প্রীতম চলে এসেছে, অনেক আগে এসেছে অ্যাকচুয়ালি, স্নান টান করলো। আসার পর নিয়ে বসেছে আমন্ড অ্যান্ড কেক, সেই আমাদের 10K সেলিব্রেশনের কেক। কি অদ্ভুত কম্বিনেশন, আমন্ড দিয়ে কেক খাচ্ছে।
আমার ভীষণ খিদে পাচ্ছে, প্রচন্ড কিছু খেতে ইচ্ছা করছে। আর এদিকে বৃষ্টি হবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির এখানে অ্যালার্ট জারি করেছে। আমি চাই পূর্বাভাস, আমি চাই এখানে বৃষ্টি হোক, হোক বৃষ্টি হোক। বাইরের অবস্থা দেখো, এখানে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। ভয় লাগে আমার লাইটনিং হলে। বাচ্চাগুলো খেলছে, কি অবস্থা, মাই গুডনেস, আমার ভয় লাগছে, আমি বন্ধ করে দিই। বৃষ্টি হচ্ছে, মা গো আমার কি ভয় লাগে, আমার প্রচন্ড ভয় লাগে। কি অবস্থা, মানে দেখতে তো ভালো লাগছে, ওয়েদারটা অনেকটা ঠান্ডা হলো, অনেকটা ঠান্ডা হলো। আমি অবাক হয়ে যাচ্ছি, বাচ্চাগুলোকে ভিজতে দিচ্ছে, অনেকটা ঠান্ডা হয়েছে ওয়েদারটা, কি ভালো লাগছে। আর এই জিনিসটাই আমি এই গরমকালের ভালোবাসি, এত ভালো লাগে বৃষ্টি বৃষ্টি হলে। গেল এতক্ষণ ধরে আমি একটু বাসন মাজলাম, আর তারপরে ডালটা গরম করলাম, ছিল অলরেডি একটু পেঁয়াজি ভেজেছি বেসন দিয়ে, আচার নেব, রায়তা আছে যেটা আজকে শেষ করতেই হবে, আর সাথে হচ্ছে ভাত বসিয়েছি। আর প্রীতম এখানে ব্যাটল গ্রাউন্ড খেলছে, আর আমরা এবার এতক্ষণে করে নিলাম, কারণ কেকেআরের ব্যাটিংটা দেখছিলাম, দুর্ধর্ষ করেছে অ্যাজ ইউজুয়াল। তারপরে আমি ভাবলাম টুকটাক কাজগুলো করে নিই, অল্প, সবটা এখনও কমপ্লিট হয়নি, এখনও অগোছালোই আছে, বাট কিচ্ছু করব না, কারণ এখন আমি পাঞ্জাবের ব্যাটিং দেখব, খাবো, সব কিছু খাবার দাবার ঢুকিয়ে দিয়ে খেলা শেষ হয়ে গেলে শুয়ে পড়বো, সিম্পল। কারণ উইকেন্ড আছে, কাল পরশু যা করব দেখা যাবে, আজ আমি আর রাত্রে কিছু করতে পারছি না। আর আমাদের এখানে ওয়েদার আজকে 30 ডিগ্রি হয়ে গেছে এখন, একদম মানে কি বলে ওটাকে, মনোরম পরিবেশ, মনোরম ওয়েদার হয়ে গেছিল। এই যে এখানে পাঞ্জাবের ইনিংসটা, মানে সেকেন্ড ইনিংসটা শুরু হয়ে গেছে, এখন দেখছি। আর প্রীতম যেহেতু গেম খেলছে তাই জন্য ও কমেন্ট্রি শুনবে না, মিউট করে রেখেছে, হেসে হেসে গেম খেলছে। রান্নাঘরের অবস্থা ভালো নয়, এই জায়গাটা তো অলওয়েজ ক্লিন থাকে অ্যাজ ইউজুয়াল, আমার ফেভারিট কর্নার বলে। ওখানে ডাল গরম করেছি, এখানে ভাতটা রেখেছি, ওইখানে আমার গাছ, বাট এই মাছের অবস্থাটা অনেক কিছু আছে, যে সেই কুড়ে ব্লগার, ঠিক আছে, মানে উঠে আর দেখাচ্ছি না। আমি এটা কোন আইপিএল দেখছি যেখানে 262 রান করার পরও মানুষজন হেরে যেতে পারে বা হারার ভয় থাকতে পারে, আর চেস করছে কে পাঞ্জাব। মানে অবভিয়াসলি এক্সপেক্টেড হায়দ্রাবাদ বা ডিসি বা সিএসকে থাকলে তাও ঠিক আছে যে চেস করে নেবে, পাঞ্জাব চেস করে নিচ্ছে ভাই 262। আর এই বেস্ট্রো কোনোদিন খেলতে পারে না, আজকেই খেলছে, কেকেআরের এগেনস্টে ওকে খেলতে হতো। আজকে মনে তো হচ্ছে না কেকেআর জিতবে, যদি না লাস্টে মিরাকেল কিছু হয়, কারণ 2 উইকেট পড়েছে মাত্র। কেকেআর তো হেরে গেল, আর কিছু করার নেই, আমি এখন শুতে যাচ্ছি, মানে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেক আগেই। তো আজকের মতো এটাই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আমার গলাটা একদম সন্ধেবেলায় স্নান করে বসে গেছে, যাই হোক ইগনোর। তো ব্যাস চলো, টাটা, গুড নাইট।